স্লাইডের বিভিন্ন কন্টেন্টকে সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য আমাদের স্লাইড লেআউটস দরকার। আপনি হয়তো অলরেডি পরিচিত। আমরা যখনই কোনো একটা পাওয়ার পয়েন্ট অন করি, টাইটেল স্লাইডটা এরকম হয়। ক্লিক টু অ্যাড টাইটেল, এরকম একটা স্লাইড আমরা সবসময়ই পাই। এটা বিভিন্ন ফরমেশন আছে। আপনি যদি উপরে এই নিউ স্লাইডে এখানে টগল ডাউন করেন, তাহলে দেখবেন বিভিন্ন কম্পোজিশন আপনাকে শো করছে। টাইটেল অ্যান্ড কন্টেন্ট, সেকশন হেডার, কম্প্যারিজন, টু কন্টেন্ট। সো মনে করি আমি টু কন্টেন্টে ক্লিক করলাম, তাহলে আমাদের এক ধরনের লেআউট দিচ্ছে এবং এখানে দেখবেন অনেকগুলো আইকন দেওয়া আছে। আপনি যে জিনিসটা চান সেটা এখানে ইনপুট হবে। মনে করেন আপনি কোনো একটা চার্ট দিতে যাচ্ছেন, ইনসার্ট চার্ট, যেটা আপনার সুবিধা মনে হয়। সানবার্স দিলাম, এখানে একটা চার্ট হয়ে আসলো। মনে করেন এটা সেলস। এরপর ডান পাশে আরেকটা অপশন আছে, সেম টাইপের অপশন। আপনি চাইলে এখানে ছবি দিতে পারেন। মনে করেন ছবি দিলাম, ডান। কম্প্যারিজন চার্ট। সো আমরা যখন বিভিন্ন লেআউট খুঁজব, আমরা জাস্ট নিউ স্লাইডে এখানে টগল ডাউন করলে বিভিন্ন লেআউট এখানে খুঁজে পাবো। মনে করেন আপনি জাস্ট একটা ছবির সাথে টেক্সট দিতে চান। ইন দ্যাট কেস নিউ স্লাইড, কন্টেন্ট উইথ ক্যাপশন কিংবা পিকচার উইথ ক্যাপশন ক্লিক করলাম। এখানে দেখেন আইকনটা দেয়া আছে। আমি জাস্ট পিকচার্সে ক্লিক করলে পিকচার ইনসার্ট করার অপশন চলে আসবে। পিকচারটা এখানে ইনসার্ট হয়ে গেল। আপনি চাইলে এখানে টেক্সট অ্যাড করতে পারেন। হোয়াট ইজ বিউটি? সো এখানে আপনি ইচ্ছা মতো টেক্সট অ্যাড করে দিন। মনে করেন লরেন দিয়ে দিলাম। সো এখানে ইজিলি আমাকে কোনো জায়গায় খুঁজতে হলো না। আমার টেক্সট অলরেডি ফরম্যাট করে দেওয়া আছে, একটা বক্সে হেডার দেওয়া আছে। সো আপনার যদি কন্টেন্ট খুব দ্রুত সাজাতে হয়, এই লেআউটসগুলো ক্লিক করবেন, পাওয়ার পয়েন্ট আপনাকে গুছিয়ে দিয়ে দিবে একটা লেআউট। তারপর এখানে আপনার যেটা সুবিধা মনে হয়, বার্স অ্যান্ড চার্টস, ওকে, সেলস রিপোর্ট, এই তো। সো আমাদের সেল রিপোর্ট উপরে জায়গা মতো বসানো আছে এবং নিচে সেল রিপোর্টটা। সো আপনি যখন পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করবেন, আপনার যদি কোনো লাইন টাইন না ইচ্ছা হয় যে ভাই আমি কোন দিকে সাজাবো, পিকচার কোথায় যাবে, টেক্সট কোথায় যাবে, হেডার কত বড় হবে, অ্যাকচুয়াল টেক্সট কত ছোটো হবে, ইন দ্যাট কেস আপনি জাস্ট লেআউটসে যাবেন, ডিফারেন্ট লেআউটস নেবেন, তাহলে আপনার লেখাগুলো সুন্দরভাবে এখানে সাজানো হয়ে যাবে। সো স্লাইড লেআউটস বেসিক্যালি আপনার কন্টেন্টগুলোকে আগে থেকে একটা টেমপ্লেটের মধ্যে ফেলে, যেন আপনার স্লাইডটা অনেক বেশি গোছানো হয়। যেটা অ্যামেচার স্লাইডে খুব ইজিলি বোঝা যায়, তাদের পিকচার একদিকে, টেক্সট একদিকে, ঠিক অ্যালাইনমেন্ট হয় না, যে জিনিসটা স্লাইড লেআউটে খুব সুন্দর মতো দেওয়া আছে। অথবা আপনি যদি একদম নিজের মতো করে করতে চান, নিউ স্লাইড, ব্ল্যাঙ্ক স্লাইড চুজ করবেন, তাহলে আপনাকে একদম ব্ল্যাঙ্ক স্লাইড দিবে, যেখানে আপনি নিজে ইচ্ছা মতো কাজ করতে পারবেন। আশা করি এরপর থেকে আপনি যখন স্লাইড লেআউট নিয়ে কাজ করবেন, আপনার জন্য কাজটা একটু হলে ইজি হবে। কিংবা আপনাকে যদি এই স্লাইডটাই দেওয়া থাকে, জাস্ট ডিলিট করে আপনি নতুন লেআউট এখানে নিয়ে আসতে পারেন, যেটা আপনার কাজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। And as always, thanks for watching.